নমস্কার। যে সিরিজে ছিলাম স্যাটার্নে যে ট্রানজিট হচ্ছে 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত। তো আজকের রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির কী হতে চলেছে? বর্তমানে কন্যা রাশি 7th হাউসের ওপর দিয়ে স্যাটার্নের ট্রানজিট চলছে, কিন্তু রেট্রোগেশনে পড়ে কি হবে, স্যাটার্নের যে এনার্জি সেটা কিন্তু 6th হাউস থেকে আসবে। তাহলে কন্যা রাশির কী কী রেজাল্ট আসতে চলেছে? প্রথম হচ্ছে, এই টাইমে স্যাটার্ন যেটা করবে, আপনাকে কাজের জায়গায় হার্ডেলস বাড়াবে। একই কাজ করার জন্য বারবার আপনাকে ছুটতে হবে। আপনার নিচে কাজ করা কর্মরত যে যারা থাকবেন বা আপনার বাড়ির মেড, এই সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাকে পড়তে হবে এই টাইমে। এই টাইমে মন্দিরে যে গেলে জুতো সাবধানে রাখবেন, আপনার কিন্তু জুতো চুরি হবে, এবং এটা হওয়া মানে আরও কেরিয়ারের জন্য অবস্ট্যাকল তৈরি হবে। অনেকে লেদারের আইটেম এই টাইমে গিফট দেবেন, যেটা একদম নেবেন না। এই টাইমে আপনি একটু যে কোনো কাজ করার ব্যাপারে একটু ল্যাথার্জেটিক হয়ে যাবে, মানে করব এই ব্যাপারটা আপনার মধ্যে আসবে। এই টাইমে বিভিন্ন ধরনের পেন সংক্রান্ত সমস্যা কিন্তু আসবে। গলার মধ্যে একটা ঠান্ডা লেগে থাকা, বুকের মধ্যে না, গলার মধ্যে, সেই ধরনের একটা সমস্যা আপনাকে এই টাইমে কিন্তু ফেস করতে হবে। এই টাইমে মেয়েদের ক্ষেত্রে রাইট লেগ, ছেলেদের ক্ষেত্রে লেফট পায়ের গোড়ালিতে কোনো চোট বা গোড়ালিতে ব্যথার অনুভব কিন্তু এই টাইমে আপনি করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাকে সবচেয়ে বড় যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে কেরিয়ারের জায়গায়। মানে জুলাই মাসে 13 থেকে 18 অক্টোবর, এই টাইম পিরিয়ডে কেরিয়ারের জায়গায় প্রচণ্ড উটকো ঝুট ঝামেলা আসবে। যারা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্টের জায়গায় চাকরি করছেন, মিথ্যা এলিগেশন লাগতে পারে, খুব সাবধানে। কেউ কোনো কোনো ব্যাপারে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু এই টাইমে তাদের করবে, এবং এই জন্য কন্যা রাশির লোকজনকে এই টাইমে খুব সাবধানে থাকতে হবে। যে কোনো ডকুমেন্ট সাইন করার ক্ষেত্রে খুব সাবধান, না হলে কিন্তু সমস্যায় কিন্তু পড়তেই হবে আপনাকে। তার জন্য কন্যা রাশির এই ট্রানজিটটা খুব ভালো আমি বলতে পারছি না। এই টাইমে আপনার বাড়ির, শ্বশুর বাড়ির লোকজনের অসুস্থতারও কিন্তু খবর আসবে। তাদের হেলথ নিয়ে কিন্তু একটু হলেও আপনাকে চিন্তিত হতে হবে, এবং যে টাইমে আপনার কাছে সুযোগ থাকবে তাদের প্রপার ট্রিটমেন্ট করানো, সেটা কিন্তু করাবেন। এই সংক্রান্ত যে প্রবলেমগুলো এই টাইমে আসতে চলেছে, সেক্ষেত্রে আপনার কী করণীয়? এই টাইমে এই প্রবলেমগুলোর মধ্যে একটা জিনিস ভালো, কি কেরিয়ারে কাজের প্রচুর অপরচুনিটি আপনার কাছে চলে আসবে। যারা কর্মসূত্রে বিদেশ যাচ্ছিলেন, সেই বিদেশ যাত্রাটা হবে। যারা স্টেট চেঞ্জ করতে চান, তাদের স্টেট চেঞ্জ হবে। এই জায়গাগুলো ভালো। যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, বা বিদেশি এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য খুব ভালো। তাদের ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না, কিন্তু তাও কাজের জায়গায় একটু ঝুটঝামেলা আপনাকে পোয়াতেই হবে। কি করবেন রেমেডি? এই টাইমে সবচেয়ে বেস্ট রেমেডি হচ্ছে কোনো লেদারের জুতো কিনে শনিবার দিন কিনে শনিবার দিনই নিডি পার্সনকে দান করতে হবে। তার কালার হবে ব্ল্যাক। এখানে লেদার সবসময় কেনা সম্ভব নয়, তাই রাবার বাদে, মানে রাবারের জুতো, মানে প্লাস্টিকের জুতো বাদে, রাবার প্লাস্টিক বাদে যে কোনো ধরনের কালো জুতো বা চপ্পল কিনে শনিবার দিন কিনেই শনিবার দিন নিডি পার্সনকে দান করুন। এবং যারা গ্রামগঞ্জে থাকেন, তাদের জন্য একটা আলাদা স্পেশাল আমি রেমেডি বলছি। ছোট্ট একটা মাটির ঘট নেবেন, ঢাকনা সমেত, তার মধ্যে সর্ষে তেল ভরে দেবেন। ঢাকনিটা আটকে তার চারিপাশে মাটি দিয়ে লেপে দেবেন, যাতে সহজে না হয়। যারা পুকুরে স্নান করেন, তারা পুকুরে একটু নেমে পুকুরের পাঁকের মধ্যে চেপে ভরে দেবেন, যাতে একটা ঢাকনিটা ওপর না হয়ে যায়, না বেরিয়ে যায়। নিয়ে মাটি চাপা দিলেন। আপনি বললে বিশ্বাস করবেন না, এই রেমেডিটা এত কাজ দেবে আপনাকে, মানে আপনি অবাক হয়ে যাবেন। আপনার যত আটকে থাকা কাজ, সেগুলো তো সলভ হবেই, তার সঙ্গে এই টাইমে যে খারাপ ইম্প্যাক্টগুলো আমি বললাম, সেগুলো একটাও পাবেন না। কন্যা রাশির লোকজনের কাছে খুব অভিযোগ আমার, আপনাদের জন্য এত ভালো ভালো আমি ভিডিও বানাচ্ছি, শেয়ার কিন্তু করছেন না। আর আপনারা শেয়ার না করলে আমার তো এনার্জি কমে যাচ্ছে না।
আরও ভালো কিছু বলবো। এরপরে এখন ভালো ভালো অনেক ট্রানজিট আছে, আরও ভালো ভালো ইভেন্টের উপর আমি আরও অনেক ভিডিও আনতে চলেছি। তার জন্য অবশ্যই কন্যা রাশির লোকজন রেমেডি করবেন করবেন করবেন, কারণ রেমেডি না করলে এই টাইমে কিন্তু সমস্যায় আপনাকে পড়তে হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, রেমেডিগুলো অবশ্যই করুন, আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করুন।